আপনাদের সবার পছন্দের সেই কাঙ্ক্ষিত অপেক্ষিত সেই মেকআপ লুকটি নিয়ে আমি চলে আসলাম। এক কথায় বলা যায় আমারও ফেভারিট লুক হচ্ছে এটি। সো চলো গেট রেডি উইথ মি একটা ভিডিও মেক করা যাক। আসসালামু আলাইকুম, আমি মিজাবিন করেই চলে আসলাম জেরিস মেকআপের থেকে নতুন একটি ভিডিও নিয়ে। গেট রেডি উইথ মি ফর আ হালদি ফাংশন। হলুদের মেকআপ লুক নিয়ে আমি হলুদ একজন গেস্ট হিসেবে যাচ্ছি, সো সেখানে আমি কেমন টাইপের লুক করলে আমাকে ভালো লাগবে সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। প্রথমে আমি আমার স্কিনে সুন্দর করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, যেহেতু উইন্টার সিজন ময়শ্চারাইজার সবসময় ইউজ করতে হয়। তারপর হচ্ছে সানব্লক ইউজ করলাম, রাত হোক বা দিন সানব্লকটা আমি অলওয়েজ প্রেফার করি স্কিনে, তাই আমি স্কিনে একদম ভরে ভরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। দেন সানস্ক্রিনটাকে ব্লেন্ড করে চলে গেলাম সোজা আই মেকআপ। প্রথমে আইব্রোটাকে সুন্দর করে সেট করে দেন কার্ভ আউট করে নিলাম একটা কনসিলারের সাহায্যে। যতটুকু আমার কার্ভ আউট করার প্রয়োজন ঠিক ততটুকু, আপনাদের যতটুকু কার্ভ আউট করার প্রয়োজন হবে ঠিক ততটুকুই কার্ভ আউট করে নেবেন। দেন বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে কম্প্যাক্টের সাহায্যে একটুকে সুন্দর করে সেট করে নিলাম। দেন একটা হাইলাইটার প্যালেট থেকে আমি সুন্দর করে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিলাম আমার ইনার কর্নারে অ্যান্ড ব্রাউ বনে। তারপর আমি চলে গেলাম আমার আই মেকআপে। প্রথমে আমি আমার এক চোখের আই মেকআপ কমপ্লিট করে দেন আমি অন্য চোখে আই মেকআপে চলে আসলাম। ট্রাস্ট মি, এই আই লুকটা এত সিম্পল ছিল বাট এত গর্জিয়াস একটা লুক ক্রিয়েট করেছে আমার চোখে, যে কী বলবো। আমি আমার আই মেকআপের পুরো ক্রেডিটটাই দিব লেন্সের উপর, কারণ লেন্সটা এত বেশি গর্জিয়াস ছিল। এই লেন্সটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে মুজ গ্যালারিতে, ওদের লেন্সগুলো এত কমফোর্টেবল যে কী বলবো। আমি সেখান থেকে লেন্স নিয়েছি আর এই প্যালেট থেকে আমি সুন্দর করে আই মেকআপটা করে নিলাম। দেন আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আর আইলাইনারে আমি অল্প একটু উইংস ক্রিয়েট করলাম। দেন আমি এখানে ইউজ করে নিচ্ছি প্রাইমার। এখানে আমি পোজো বিউটির প্রাইমার অ্যাপ্লাই করে নিলাম। দেন হচ্ছে আমি আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন মেক করে নিলাম, যেটা আমি কয়েকটা ফাউন্ডেশনকে একসাথে মিক্স ম্যাচ করে আমার স্কিন টোনে নিয়ে আসি। আমি একদম বেশি লাইট মেকআপ করতে পছন্দ করি না, আমার স্কিন টোন থেকে 1 শেড বা 2 শেড লাইট হলেই আমার জন্য যথেষ্ট। এর থেকে বেশি লাইট করলে আমার মনে হয় কি যে হাতের সাথে মুখের কোনো মিল নেই, এমন একটা লুক চলে আসে। এখন একটু ব্রাইট লাগলেও একটু পরে ফেসের সাথে একদম ভালো মতো সেট হয়ে যাবে লুকটা। দেন একদম অল্প পরিমাণে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করে নিলাম আর সেটাকেও বিউটি ব্লেন্ডারের সাহায্যে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ব্লেন্ড আর সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। দেন পোজো বিউটির লুজ পাউডারটা দিয়ে ফুল ফেসটাকে লক করে নিলাম। তারপর জেকোমা পাউডারটা দিয়ে ফুল ফেসটাকে সেট করে নিচ্ছি। এই কম্প্যাক্ট পাউডারটা আপনার স্কিনে একদম অয়েলটাকে কন্ট্রোল করে ফেলে, কোথাও থেকে কোনো ধরনের অয়েল আপনার স্কিনে প্রডিউস করে না। দেন আমি এখানে সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি ফেসটাকে একটা শেপ দেওয়ার জন্য, যেহেতু এখন ফেসটা একদম পুরো সাদা সাদা লাগছে আর যেহেতু কন্ট্রোল করার পরে ফেসটা একদম একটা সুন্দর শেপে চলে আসবে, তাই আমি সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। তারপর ব্লাশ করে নিলাম আর যেহেতু রাতের প্রোগ্রাম ব্লাশটা আমি একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করে নিলাম। দেন সেটিং স্প্রে দিয়ে সুন্দর করে ফেসটাকে সেট করে নিলাম। দেন আমি চোখের নিচের মেকআপে চলে গেলাম। এখানে একটা ডার্ক অরেঞ্জ কালার শেড দিয়ে প্রথমে ব্লেন্ড করে দেন হচ্ছে ম্যাজেন্টা কালার শেড দিয়ে দুটোকে একসাথে মিক্স ম্যাচ করে নিলাম আর একটু সামনে দিয়ে আমি একটু শিমার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি একটা সাদা কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। সাদা কাজলটা আমার সবচেয়ে পছন্দের চোখে অ্যাপ্লাই করার জন্য, তাহলে চোখটা একটু বড় বড় লাগে। এখন আমি ইউজ করে নিচ্ছি আমার মোস্ট ফেভারিট হাইলাইটার একদম অতিরিক্ত মাত্রায় অ্যাপ্লাই করবো না, আবার কমও করবো না, রাতের তুলনায় একদম পারফেক্ট যতটুকু লাগে ঠিক ততটুকু হাইলাইটার অ্যাপ্লাই করে দেন আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো। এখানে আমি 2টা লিপস্টিক মিক্স ম্যাচ করে অ্যাপ্লাই করেছি। আমি এখানে আপনারা চাইলে এখানে ম্যাজেন্টা কালার লিপস্টিক অ্যাপ্লাই করতে পারতেন। আমি এখানে একদম নুড একটা লুক রাখবো, তাই আমি নুড মানে হচ্ছে লিপসটা করেছি। আপনারা চাইলে এখানে ম্যাজেন্টা কালার লিপসও করতে পারবেন, তাহলে আরও বেশি গর্জিয়াস হবে লুকটা। আর এই ছিল আমার ফাইনাল লুক। দেন আমি আমার ড্রেসটা চেঞ্জ করে চলে আসলাম। আর এই ছিল আমার ফাইনাল লুক। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর নেক্সট কেমন লুক চান সেটাও আমাকে কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকে লুকটা কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।